এটা প্রয়োজন আছে। সিদ্দিকা আপু, তো আমরা যেটা মানে আমরা তো চিন্তা করি যে বাসা সামলানো, পরিবেশ ঠিক রাখা, সংসার ঠিক রাখা, বাচ্চাদের স্কুল বা এই সব দায়িত্ব শুধুমাত্র স্ত্রীদের। আপনি এটাকে কিভাবে দেখেন? এটা কি শুধুমাত্র স্ত্রীর দায়িত্ব? এখানে কি পুরুষের কোনো ভূমিকা থাকতে পারে না? পুরুষের অবশ্যই ভূমিকা আছে। বা কিভাবে ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? অনেকভাবেই রাখতে পারে। একজন পুরুষ, আপনি চিন্তা করেন আপনার দুইটা হাত, আপনি আপনার দুইটা হাতকে যদি সমান মানে পরিপূর্ণ ইউজ না করেন, আপনি কি একটা সফল ব্যক্তি হতে পারবেন? তো আপনার সংসার, আপনার জীবনটাকে সুন্দর করতে হলে, সমস্ত কিছুর পরিপূর্ণতা পেতে হলে আপনাকে তো হাতে হাত লাগাতেই হবে। স্ত্রী যতটা কাজ করবে, যতটা সংসারের জন্য চিন্তা করবে, স্বামীকে হেল্পিং ভার্ব হতেই হবে। তা নাহলে কখনোই একটা সন্তান পরিপূর্ণ হবে না, একটা সংসার পরিপূর্ণ হবে না। কিছু সময় আছে আমরা এই জিনিসটা ভুলে যাই। স্বামীরা কখনো কখনো দেখা যায় যে স্ত্রীদের কোনো বিষয়কে, বিশেষ করে তাদেরকে সাহায্য করার বিষয়, এটাতে ইগনোর করে, কিন্তু এটা উচিত না। এটাতে একটা মেয়ে, একটা নারী মারাত্মকভাবে আঘাত পায়, নিরুৎসাহিত হয়। এই যে বিষয়টা আসলো, এখান থেকে আসে যে পরিবারের বিভিন্ন সমস্যা হয়তো আমরা মন হালকা করার জন্য বা সমাধান পাওয়ার জন্য পরিবারের বাইরের কারোর কাছে বিষয়গুলো শেয়ার করি। যে আমার মনে হয় হয়তো আমার পাশের বাসার ভাবি আমাকে ভালো সমাধান দিতে পারবে, বা আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ একজন আছে যিনি ভালো সমাধান দিতে পারে আমার স্বামী স্ত্রীর মধ্যে সমস্যাটা। তো এটা আপনি কিরকম করে দেখেন? মানে আপনি যেহেতু সাংসারিক মানুষ, আপনি তো এটা নিশ্চয়ই জানেন, তো আপনি আসলে কিভাবে দেখেন? এভাবে কি সমাধান পাওয়া সম্ভব, নাকি নিজেদের মধ্যেই গোপনে এই জিনিসগুলো সলভ করে ফেলা যায়? নিজের সমস্যা কখনো অন্যকে জানতে দিতে নেই। বিশেষ করে নিজের ঘরের সমস্যা, নিজের স্বামীর সমস্যা বা স্বামীর সাথে কোনো সমস্যা, মতবিরোধ, কোনো কিছু, কোনো ইস্যু, এটা অন্যের সাথে কখনো কথা বলতে নেই। এতে অন্যের কাছে নিজেকে ছোট করা হয়, এর বাইরে কিচ্ছু না। আপনি আপনার সমস্যা হচ্ছে আপনার স্বামীর সঙ্গে, কোনো ইস্যু আছে, কথা বলেন। একটা বিশাল মানে ভুল প্রত্যেকটা নারী করে থাকে, নিজের সমস্যা, নিজের সংসারের সমস্যা, সেটা অন্যের সাথে আলোচনা করে সমস্যাটা জটিল আকার ধারণ করে, মান সম্মান নিয়ে টানাটানির পর্যায়ে চলে যায়। এই সিম্পল বিষয়টাই, আমার স্বামীকে আমি সন্দেহ করছি, প্রশ্নটা আমি সরাসরি তাকেই করতে পারি। আমার সংসার নিয়ে আর্থিক টানাপোড়েন চলছে, সেটা আমি আমার স্বামীর সাথে ডিসকাস করতে পারি। আমি যদি পাশের বাড়ির মানুষকে বলি তাকে আমি সন্দেহ করছি, এই বিষয়টা নিয়ে যাবে আমার স্বামী পরকীয়া করছে সেই জায়গায়, আর আমি আর্থিকভাবে একটু সমস্যায় আছি, এটাকে নিয়ে যাবে আমি দরিদ্র সেই জায়গায়। তো সম্মান কার হানি হচ্ছে? একজন পরিবারের মানুষের, সংসারের, একজন স্ত্রীর। নারীদের এই ব্যাপারে অনেক বেশি সচেতন হওয়া উচিত।